গরিব মানুষদের সরকারি জিআরের বস্তাবন্দি চাল অবহেলায় নষ্ট। ঘটনায় চাঞ্চল্য ময়নাগুড়ি বাণী সমবায় কৃষি বিপণন সমিতি লিমিটেডের চত্বরে পচে যাওয়া বস্তাবন্দি সরকারি চাল। আর এমন ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলো মঙ্গলবার। এই কোঅপারেটিভ সংস্থা থেকে জানা গেছে চালগুলো জিআরের। 1 বছর আগে এই চালের বস্তাগুলো এসেছিল। এদিকে কিভাবে দরিদ্র শ্রেণীর লোকজনদের দেয়া সরকারি চাল বারান্দায় পচা অবস্থায় পড়ে রয়েছে তা নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। এদিকে বার্নিশ কোঅপারেটিভ সংস্থা থেকে জানা গেছে তারা এই চালের বিষয় নিয়ে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে জানিয়েছিলেন। তিনি এর আগে এসেছিলেন, চাল পরিবর্তন করার বলেছিলেন। তবে এই বিষয় নিয়ে বিডিও প্রসেনজিৎ কুণ্ডু বলেন, চাল নষ্ট হয়ে রয়েছে সেটা আমার জানা নেই। যদি নষ্ট হয়ে থাকে সেই বিষয়টি আমাদের জানানো উচিত ছিল। যেগুলো বস্তা নষ্ট হয়েছে তার ভর্তুকি কিন্তু এই সংস্থাকেই দিতে হবে, কারণ তারা জিআর বিলি করে। কোঅপারেটিভ স্টাফ সজল কুমার বিশ্বাস বলেন, জিআর দেওয়ার বিষয়ে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে। ব্লক এবং পৌরসভা অফিস থেকে স্লিপ ইস্যু হয়, এরপর আমরা জিআর দেই। আর এই চালগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে বাইরে রাখা হয়েছে। ব্লক প্রশাসনকে জানানো হয়েছে গত বছর ফেব্রুয়ারি মাসে এই চালের বস্তা এসেছিল। ময়নাগুড়ির বাসিন্দা বলেন, দীর্ঘদিন ধরেই বারান্দায় পড়ে রয়েছে চাল। নষ্ট হয়েছে দুস্থদের দেওয়ার জন্য সরকারি চাল। এর আগে ব্লক প্রশাসনের পক্ষ থেকে 1 সপ্তাহের মধ্যে চাল পরিবর্তন করার আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু এখনো কার্যকর হয়নি। অন্যদিকে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির জলপাইগুড়ি জেলা কমিটির সভাপতি বিমল বর্মন বলেন, গ্রামের মানুষ দুমুঠো ভাতের জন্য হাহাকার করে, আর এইভাবে সরকারি চাল অবহেলায় নষ্ট হয়ে ফেলে দিতে হয়, এটা মেনে নেওয়া যায় না। আমরা এই ব্যাপারে ময়নাগুড়ি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে বারবার জানিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। বিষয়টি জেলা শাসককে জানাবো, পরবর্তীতে আমরা প্রয়োজন হলে মুখ্যমন্ত্রীকেও জানাবো। এই ব্যাপারে কি বললেন কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি জলপাইগুড়ি জেলা কমিটির সভাপতি বিমল বর্মন, শুনে নেওয়া যাক। চালগুলো তো ভেতরে ভালো আছে রে। অভিযোগ কি, এখানে যে সরকারি অনুদানের যে চাল যে গরিব দুস্থ লোককে দেওয়া হয় সেটা গত দুর্গাপূজার সময় মানে বিডিও সাহেব মানে এমন পচা চালগুলো দিয়েছে যেটা খাওয়ার মতো উপযুক্ত নয় আর কি। তারপরে বিডিও সাহেবকে এখানে ডাকে সেই চালগুলোর কথা মানে তুলে ধরা হয়েছিল। তখন বিডিও সাহেব বলছিলেন যে আমি 1 সপ্তাহের মধ্যে নতুন চালের ব্যবস্থা করছি, কিন্তু 1 সপ্তাহ দূরের কথা, কয়েক মাস থেকে সেই ব্যবস্থা হয় নাই। আর এখানে যে অনুদানের চালগুলো আছে সেখানে পচে ফেলা হচ্ছে, কিন্তু দুস্থ গরিব লোক গ্রামে কিন্তু খাইতে পাচ্ছে না, এখনও কিন্তু খাবার জোটে না ওদের। কিন্তু সরকার যে আমাদের মানুষের জন্য যে অনুদান যে সুবিধা দিচ্ছে সেগুলো এদের গাফুলতির জন্য কিন্তু সেই জায়গা মতন পৌঁছচ্ছে না আর কি। আমরা দেখতে পাচ্ছি যেখানে যে চালগুলো যেগুলো আছে যেগুলো পচে যাচ্ছে, এগুলো খাওয়ার মতো যোগ্য মানে উপযোগ্য নয় আর কি। তা আমরা চাই যে সরকার যেভাবে মানে গরিব লোকের জন্য যে সাহায্যটুকু পায় সেটা যেন সময় মতো যেন পায়, এভাবে যেন মানে অপচয় করে নষ্ট করা না হয় যেন আর কি। তার জন্য আমি এটা চিন্তাভাবনা করবো এবং বিডিওকে আমি বলছি। হ্যাঁ, তা বিডিও সাহেব বলছিল যে চাল রাখার মানে কি গোডাউন ঘর পাওয়া যাচ্ছে না, যার জন্য চালগুলো বাইরে রাখা হয়েছে। কিন্তু বাইরে রাখার দরকারটা কি, গরিব লোককে বিতরণ করলেই তো হয়ে যায়। যে লোকগুলো খাইতেই পারে না আর এখানে খাওয়ার পচে যাচ্ছি, এই কারণেই। বললাম যে একটা কথা আপনি বললেন গোডাউন পাওয়া যাচ্ছে না, সেখানে তো বার্নিশ কোঅপারেটিভের বিরাট বিরাট গোডাউন রয়েছে, এখন দেখতেই পাচ্ছেন আপনি। সেটাই তো বলছে সাহেব, ওটাই বলছে যে চাল রাখার মতন এখন ঘর মানে সংগ্রহ নাই, যার জন্য চালটা বাইরে রাখা আছে। কিন্তু বাইরে যে পচে যাচ্ছে সেটা কিন্তু বিডিও সাহেবের নজরে রাখছে না। গোডাউন যে নাই সেটা কি আপনারা জানেন যে গোডাউন নাই? গোডাউনের কথা তো আমাদেরকে জানাই নেই। যে এখানে যে গোডাউনগুলো দেখছেন ওগুলো কাদের? সেই গোডাউনগুলো হয়তো এগুলো বুকিং আছে, হয়তো অন্য ব্যবসায়ীরা সেটা নিয়ে নিছে আর কি। সেটা বিডিও সাহেব বলছে যে গোডাউন আপাতত গোডাউন নাই জন্য চালটা। এটা কোন ইয়ের ঘটনাটা, কোন ন্যায্য মূল্যের দোকান? এটা বার্নিশ সমবায় সমিতি, কৃষি বিপণন সমিতির